রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘর করে বসবাস করছে। এখানে দেখা যাচ্ছে 10 থেকে 12 ফিট লম্বা এবং 8 ফিট চওড়া ঘরে বসবাস করছে 8-10 জন মানুষ। আশ্রয় নেওয়া এই বিপুল সংখ্যক মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি স্থানীয় সংগঠন যেমন নেমেছে, তেমনি বিদেশি রাষ্ট্র ও বিভিন্ন সংস্থাও এগিয়ে এসেছে। শুরু থেকেই স্থানীয় ব্যক্তি, সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার দেয়া খাবার ও ত্রাণ সহায়তা নিয়ে জীবন রক্ষা করছে রোহিঙ্গারা। নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন ইহসান উদ্দিন। ত্রাণ দিতে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ওখানে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, যার জন্য আমরা ত্রাণ ফেরত নিয়ে আসলাম, এখানে জমা দিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল আমরা সব ডিস্ট্রিবিউশন করে আসবো, বাট ওখানে ম্যানেজমেন্ট ভেরি টাফ। সিলেট থেকে এসে অস্থায়ী ক্যাম্পে নগদ টাকা বিলি করছিলেন মিস্টার ইসমাইল। তিনি বলছিলেন, এখনো কিছু সমস্যা রয়ে গেছে, যারা 4-5 বার পাইছে আর কেউ একবারও পায়। একসঙ্গে এই বিপুল সংখ্যক মানুষের খাদ্য ও স্বাস্থ্য সেবা দেয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জের। কেউ কিছু দিতে গেলেই হাজারো মানুষ ভিড় জমায় সেখানে। উখিয়াতে দেখা গেল সামান্য একটি ত্রিপল নিয়ে রোহিঙ্গাদের কাড়াকাড়ি, একটা হুলস্থুল পরিবেশ। ত্রিপল নিয়ে এত কাড়াকাড়ি কারণ পাহাড়ি এলাকায় অনেক বসতি, কোনো ছাউনি নেই। যারা এইভাবে একটা ত্রিপল নিয়ে মারামারি করতে পারে, সামান্য একটা ত্রিপল, খুবই সামান্য বিষয়, এটা নিয়ে যারা এভাবে যুদ্ধংদেহী হয়ে মারামারি করতে পারে, তারা যে নিজেদের ভূমি উদ্ধারের জন্য, জন্মভূমির জন্য প্রাণ দিতে পারবে না বা যুদ্ধ করতে পারবে না, এটা মনে করার একদম কোনো কারণ নেই। তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদেরকে পরিপূর্ণ প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়ে তাদেরকে আরাকানে ফেরত পাঠানো, করে তাদের মাতৃভূমি উদ্ধার করার জন্য তারা পারবে। 11 লক্ষ রোহিঙ্গার মধ্যে 4 থেকে 5 লক্ষ হবে যুবক, যুদ্ধক্ষম ব্যক্তি। তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে ফেরত পাঠানো যেতে পারে। যদি এই উদ্যোগটি নেওয়া হয়, তাহলে বাংলাদেশের উপর থেকে এত বিপুল সংখ্যক মানুষের বোঝা নেমে যাবে। জমিটি উদ্ধার হবে, যেখানে যেখানে তারা বসতি স্থাপন করেছে সেগুলো বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে। আরাকান স্বাধীন হলে সে স্বাধীন থাকতে পারে, অথবা বাংলাদেশের সাথে যোগ দিতে পারে, অথবা মায়ানমারের সাথেও থাকতে পারে। যদি মায়ানমার মনে করে যে না এরা শক্তিশালী, এদেরকে আর তাড়ানো যাবে না, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেও পারে। আন্তর্জাতিক সম্প্রদায় মুক্তিযুদ্ধকে কখনো ঘৃণা করে না। যখনই কোথাও মুক্তিযুদ্ধ হয় তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন তাদের পশ্চাতে থাকে। এক্ষেত্রে বাংলাদেশ এই রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাবে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। এই সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে হবে না। মায়ানমারের সেনাবাহিনী এবং ক্ষমতাসীন শক্তি এতই দুর্দান্ত এবং বর্বর যে তাদের সাথে শান্তির সুললিত বাণী দিয়ে মেটানো যাবে না বিষয়টি। রোহিঙ্গা যুবকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের দেশে ফেরত পাঠানো উচিত। এতে বাংলাদেশের সমস্যার সমাধান হবে, রোহিঙ্গাদেরও সমস্যার সমাধান হবে। বিশ্বের মানুষ বুঝতে পারবে যে ইচ্ছা করলেই কোনো একটি জাতিগোষ্ঠীকে এভাবে ধ্বংস করে দেয়া যায় না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।